তখন চীনই বিশ্বের অর্থনীতির ইতিহাসে সবচেয়ে বড় বাণিজ্য যুদ্ধ শুরুর জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছিল। এর ফলে তখন পশ্চিমা দেশগুলোতে জিনিসপত্র, বিশেষ করে মোবাইল ফোন, ছাতা, এমনকি টয়ের দামও বেড়ে যায়। কিন্তু সেবার চীন মার্কিন বাণিজ্য যুদ্ধের সুফল ঘরে তুলতে পারেনি বাংলাদেশ। উল্টো বাংলাদেশের সামগ্রিক পোশাক রপ্তানি নেতিবাচক ধারা ছিল 2019-20 সালে। কিন্তু বিশ্লেষকরা মনে করেন, বাণিজ্য যুদ্ধে যেহেতু পণ্যের দাম বেড়ে যায়, তাই শেষ পর্যন্ত এবারও ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষরাই, যারা পণ্য কিনে। আর দাম বাড়লে ক্রেতারা কম কিনবে, যার ফলে যুক্তরাষ্ট্রে আমদানি কমবে। তবে এর প্রভাব কতটা ব্যাপক এবং অনিশ্চয়তার মাত্রা আরও বেড়ে যায় কিনা, সেই শঙ্কাই রয়েছে। মোহাম্মদ শামীম, MCTV US, নিউ ইয়র্ক।